সব নাই, কেউ কেউ আছে এক রে চায় দুই বানাই দিত, জুড়ে বানাই দিত। ঠিক একই রকম ভাবে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির বাসানির লাগিয়া মহিলা এদা করিয়া কয়, ও বায়ু বল বাবা বল, তুমি তেনজারে মাথার মুকুট মনে করো, তুমি তেনজারে অলি মনে করো, তুমি তেনজারে পীর মনে করো, তুমি তেনজারে আল্লাহ অলি আল্লাহর খাস বান্দা মনে করো, এই ব্যক্তি আমার এই সর্বনাশ করছে। এমন অপবাদ দিচ্ছে। সবাই কয় দেখরাইনি অবস্থা, অত মহব্বত করি, এত মায়া করি, সবাই আমরা তার কাছ থেকে দোয়া নেই, হাদিয়া তোত্তা দেই, কিন্তু এমন একটা ঘটনা ঘটাইলা যেই ঘটনাটা মানিয়া নেওয়ার মতো নাই। বাদশার দরবারও গিয়া বিচার দিলাম, বাদশা এখন যাও, এরে গিয়া তুমি তাই গ্রেফতার করিয়া আনো, আর যে গরুর মাঝে ইবাদত বন্দেগি করেন ও গর খান ভাঙ্গিয়া চুরিয়া ধ্বংস করিলাম, গর খান ভাঙ্গিলা। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি গ্রেফতার করিয়া বাদশার দরবারে আনিয়া হাজির করলাম। জিজ্ঞাসা করা হয়, ও জুরাইজ তুমি এমন কাজ কেন করলাই? জুরাইজ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, কি কাজ করলাম? বলে এই মহিলার গর্ভের মাঝে অবৈধ সম্পর্ক করিয়া অবৈধ একটা সন্তান দিলাই, কারণ কিতাম? বলে ওয়াল্লাহি ও বাদশা, আমি এই মহিলার সাথে কোনদিনও অনৈতিক সম্পর্ক করি নাই। এইরকম ভাবে কইরা, কিন্তু আফসোসের বিষয় হইল কেউ তো আর বিশ্বাস করে না, সকলে প্রমাণ চায়, সাক্ষী চায়। এমন অবস্থায় হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও বাদশা আমার সাক্ষী আছেন, আমার সাক্ষী আছেন। বাদশা বলছে তোমার সাক্ষী? বলে আমার সাক্ষী এই না জানি বাচ্চা, একদিন আর দুই দিন এই বাচ্চা কথা কইব? কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাচ্চা আমার সাক্ষী। সুবহানাল্লাহ, কত বড় ওলি, এখন টের পাইবা আস্তে আস্তে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও বাচ্চা আমার সাক্ষী এই বাচ্চা। এবার বাচ্চা কয়, এটা কিভাবে সম্ভব? এই বাচ্চা তো কথা কইতে পারে না। এই সময় প্রত্যেকে হাসি ঠাট্টা করেন, কিন্তু একজনে কয়, বাবা এই বাচ্চা তো কথা কইতে পারে না, তবে তার কথা অনুযায়ী বাচ্চা গুলো একবার মাথায় লাও না কেনে। মানুষে কয় না সুরর মার বড় গলা, যেই কারবার গোটাইছে এই কইছিলা বলে এই তো মাটি দিয়ে বাড়তো না, একবার তো মাথায় লাও না, একবার তো মাথায় লাও। সবাই জিজ্ঞাসা করেন, চলো বাচ্চাদের জিজ্ঞাসা করা যাক। এমত অবস্থায় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করছেন, যে আল্লাহ সমগ্র পৃথিবী সৃষ্টি করছেন, ও আল্লাহর হুকুমে সত্য কথাটা তুমি কইলা। সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চাটা শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করে না, বরং আঙ্গুল দিয়া দেখাইয়া দেয় আমার বাবা জুরাইজ নাই, বরং আমার বাবা ওরাকান। সুবহানাল্লাহ। যে সময় প্রমাণ হয়ে গেল, এখন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে হযরত মাফ চাওয়া আরম্ভ করলা, ইয়া আল্লাহর ওলি, আমরা তো আপনারা চিন্তা পারছি না রে বাবা, আল্লাহরে মাফ করে দিলাম। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আমার ইবাদতের স্থান, যে ইবাদতের ঘরখান তো তুমি তাই ভাঙি লইছো, ও ইবাদতের ঘরখান যেলাখান আছিল ওলাখানটা বানাইয়া দিলাও। আর আমার আজকের এই অপমান হওয়ার পিছনে কারণ কিটা জানুনি? আজকের এই অপমান হওয়ার পিছনে কারণ হইল আমার মায়ের বদদুয়া। তাই নিজেও বুঝতেছি কত কত বড় ওলি, চিন্তা করানি। তাই নিজেও টের পাইছিলা যে আমার মায়ের বদদুয়া লাগি গেছে গিয়া। ও কইছিলা পরে বয়ান করিছিলা বলে, ওয়া আমার মায়ে আমার ওলাখান ডাকিছিলা, আর আমি মায়ের জবাব না দিয়া নামাজ মতো অবস্থায় ছিলাম, বিদায় আমার মায়ের বদদুয়া দিলেছিলেন যে আমি মরার আগে একজন বেহায়া মহিলার মুখ দেখতাম। ও আল্লাহ।